ডালাসে বাংলাদেশের আউটডোর অনুশীলনে বাধা হয়েছে বৃষ্টি। টানা তৃতীয় দিনের মতো ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে সেখানে। গত 15 বছরে যেমনটা দেখেননি স্থানীয়রা, যার প্রভাব পড়ছে বাংলাদেশ সহ অন্যান্য দলগুলোর অনুশীলনেও। বৃষ্টিতে প্র্যাকটিস গ্রাউন্ডে কাদা জমে যাওয়ায় অনুশীলন বাতিল করেছে পাকিস্তান। হোটেলবন্দি দলটির ক্রিকেটাররা। বৈরী আবহাওয়ার শঙ্কায় আজকের নেপাল নেদারল্যান্ডস ম্যাচও। দর্শক, যুক্তরাষ্ট্রের ডালাস থেকে আমাদের সাথে যোগ হচ্ছেন রেজওয়ানুজ্জামান। রেজওয়ানুজ্জামান, আমরা যেমনটা জানাচ্ছিলাম আসলে যে অনেক বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, একই সাথে কিন্তু বাংলাদেশ প্র্যাকটিসও করতে পারছে না। তো আসলে মূল পর্ব শুরুর আগে এই প্র্যাকটিসটা কতটা বাধা হবে, এবং একই সাথে শরীফুল আর আমরা যদি বলি একটু তাসকিনের ইনজুরিটাও একটু প্রভাব পড়বে কিনা দলের উপর? মিদুল, আপনাকে ধন্যবাদ। আপনি আবহাওয়ার কথা বলছিলেন, বাংলাদেশ দলের কথা বলছিলেন। বাংলাদেশ দলের কথা যদি বলি, যে আজ তাসকিনের গতকাল অনুশীলন শুরু হয়েছে যেমনটা আপনি বলছিলেন, এবং প্রথমবারের মতো বল হাতে তুলে নিয়েছেন। প্রথম ম্যাচ খেলবেন কিনা বেশ এখনো 2-3 দিন বাকি আছে, সময় আছে। কিন্তু যদি আমাকে বলেন যে একদম পূর্ণাঙ্গ ফিট হয়ে তিনি খেলতে পারবেন না, খেললেও কিছুটা তার মানে ফিটনেসের ঘাটতি থাকবে, কিংবা বোলিং করার উদ্যোগের ঘাটতি থাকবে। তাসকিনের খেলতেই পারবেন না, সেটা নিশ্চিতই হয়ে গেছে প্রথম ম্যাচে। আর বাংলাদেশ দলের অনুশীলন যদি বলি, আজকে বাংলাদেশ দলের এখানকার স্থানীয় সময় বিকাল 4টায়, বাংলাদেশের মধ্যরাত 3টার সময় অনুশীলন করার কথা রয়েছে মূল মাঠে গ্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ দল খেলবে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ 7 জুন। সেই মাঠের নেটে প্র্যাকটিস করার কথা রয়েছে। কিন্তু এখনকার যা অবস্থা সেটা আসলে হওয়া কঠিন, এবং বাংলাদেশ দল যদি সেক্ষেত্রে মূল মাঠে কিংবা নেটে প্র্যাকটিস করতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশকে যেতে হবে এখান থেকে প্রায় 38 মাইল দূরের, এখানে মাইলের পদ্ধতি, মাইলের দূরে আসলে একটা ইনডোর ক্রিকেট সেন্টার আছে, মাস্টার ক্রিকেট ইনডোর ক্রিকেট, সেইখানে হয়তো বা বাংলাদেশ দলকে প্র্যাকটিস করতে হবে। সুতরাং প্র্যাকটিসের ঘাটতিটা কিন্তু থাকবেই। মৃদুলার আবহাওয়ার কথা আপনি তো বলছিলেন একটু আগেই, আমি এখনো দেখতে পাচ্ছি যে আমার পিছনে কিন্তু দেখছেন যে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না, এখনো মেঘলা আবহাওয়ায়, এবং সেটা যদি বলেন যে মেঘাচ্ছন্ন বৃষ্টি ঝরছে, আগের চেয়ে অনেক কমে গেছে সকালের চেয়ে, কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। এবং যদি পূর্বাভাসের কথা বলি, যে পূর্বাভাসে কিন্তু বলা আছে যে সকাল 9টার দিক থেকে এখানকার সময় বৃষ্টি কিছুটা কমবে, যেটা এখন 9টা বেজে গেছে অলরেডি, কিছুটা কমেছে বৃষ্টি, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আরো 2-3 ঘন্টা, এমনটা বলা হয়েছে। এখানকার সময় সকাল 10:30, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 9:30টায় কিন্তু নেপাল এবং নেদারল্যান্ডসের ম্যাচ এই শহরে ডালাসে গ্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়ামে আজকে হওয়ার কথা, যে গ্রুপে বাংলাদেশ আছে সেই ডি গ্রুপের খেলা এটি। সুতরাং এই ম্যাচটা না হলে কিংবা এই ম্যাচটা পিছিয়ে গেলে তখন কিন্তু আসলে পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে। সব মিলে ডালাস থেকে এই ছিল সবশেষ আপডেট। মৃদুল, রেজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্রের ডালাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রেজওয়ানুজ্জামান রাজীব।